রাতে কিছু গুছানো কাজ আপনাকে এনে দেবে সারা দিনের স্বস্তি। আমি কিভাবে রাতে কাজগুলো গুছিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর সেই সাথে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি আমার আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করেছি। তো এইদিকে আমি আমার ছেলেকে বললাম, বাবা তুমি একটু সাজিয়ে দাও। তো না সব গাজরিয়ে দিচ্ছিল আমাদেরকে, পরে আমি আবার এটা সাজিয়ে নিলাম। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা খাচ্ছি চটপটি ফুচকা। আপনাদের কার কার চটপটি ফুচকা পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে চটপটিটা খেতে অনেক ভালো লাগে। নাস্তাটা করার পর রাতে একটু রান্না করতে হবে। আজকে দুপুরে কোনো রকম রান্না করেছিলাম, কেননা অনেকখানি সময় বাইরে থাকতে হয়েছে আমাকে। তো আমি আর আমার ছেলে দুপুরে খেয়েছিলাম, ওর বাবা ছিল না। তো রাতে একটা মাংস রান্না করে নিচ্ছি। এটা হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে আমি এখন একটু ভাপে রাখবো কিছুক্ষণ লো হিটে। তো এদিকে কিছু মরিচে ডাটা ফেলে আমি কিচেন তাওয়ালে শুকাতে দিয়েছি, শুকালে তারপর বক্সে ভরে রাখবো। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। মাংসতে অল্প একটু আলু দিলাম, যেটা আমাদের পরিবারের জাতীয় খাবার। আমার বর আর আমার ছেলের আলু ছাড়া চলে না। তো মাংসটা আমি ওইদিকে বসিয়ে দিয়ে আগামীকাল সকালের জন্য পরোটার ডো রেডি করে রাখবো। আর এটা হচ্ছে আমি সব সময় বানিয়ে থাকি কালো জিরার পরোটা। এটা আমি হালকা কুসুম দুধ দিয়ে ডোটা রেডি করে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেবো। সকালবেলা উঠে পরোটাটা বানিয়ে নিব। এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিলাম। তো আমার মরিচগুলোও শুকিয়ে গেছে। এটা এখন আমি বক্সে ভরে রাখছি। এরই মধ্যে আমাদের রাতের ডিনারটাও করা শেষ। তো ডিনারের পর আমি প্রতিদিন রাতেই 1 ঘন্টা সময় নিয়ে আগামীকাল আমি যে রান্নাগুলো করব তারই কিছু প্রিপারেশন নিয়ে রাখি। এভাবে রাতে কাজগুলো গুছিয়ে রাখা আমার অনেক বছরের অভ্যাস। আমার বরকে দুপুরের খাবারটা বাসা থেকেই দিয়ে দিতাম, আর ছেলেকে যখন স্কুলে দিয়েছি আমার এই রাতে গুছানো কাজগুলো সারাদিন আমাকে অনেকখানি স্বস্তি দিত। তো ছেলেকে দিয়ে এসে রান্নাবান্না করে আবার স্কুল থেকে আনতে যেতাম। তো এই জিনিসপত্রগুলো ফ্রিজে রাখার পর রান্নাঘর এবং রাতে খাওয়ার থালাবাটিগুলো পরিষ্কার করে আমি আমার স্কিন কেয়ার করে থাকি। এটা আমার ডেইলি একটা রুটিন বলতে পারেন। আর এই শীতে রান্নাঘর এবং থালাবাটি পরিষ্কারের জন্য অবশ্যই হ্যান্ড গ্লোভসটা আমার ব্যবহার করতে হয়। আপনারাও চেষ্টা করবেন শীতের সময় হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করতে, এতে করে ঠান্ডার সমস্যা থাকলে ওদের খুব উপকার হয়। তারপর রাতের ড্রিঙ্কসটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। আবার সকালে আমার গ্রিন টি দিয়ে শুরু হয়, আপনারা তো সবাই জানেন। আসলে শীতের সকালটা গরম পানি ছাড়া আমি শুরুই করতে পারি না। আর সবারই সকালে একটু গরম পানি খাওয়া কিন্তু খুবই ভালো। আমি তো আমার বর এবং আমার ছেলে দুজনকেও সকালে গরম পানি খাওয়াই। তো আমার সকালে গ্রিন টিটা খাওয়ার পর ওই যে কালকে রাতে যে ডো করে রেখেছিলাম ওগুলোই আমি এখন পরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমার বরকে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেল, পরে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি। সকালে নাস্তাটা খাওয়ার পর আমার ছেলের সাথে আমি কোচিংয়ে গিয়েছিলাম। ওকে কোচিংয়ে দিয়ে আমার একটু কাজ ছিল। তো আমার 1 ঘন্টার কাজের জায়গায় ওখানে প্রায় আমার 2 ঘন্টা লেগে গিয়েছে। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি এখনও কিন্তু সোয়েটার পরে আছি। আসলে এখানে এত ঠান্ডা, বাইরে গেলেও তাও একটু নর্মাল লাগে, বাসায় ঢুকলে প্রচণ্ড ঠান্ডা। তো আমি আবার সোয়েটারটা গায়ে দিয়ে তারপর থালাবাটিগুলো পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লোভস পরে। এটা আমার শীতে সারা দিনই আমার করতে হয়, শুধু রাতে না। কপিটা যখন আমার গত রাতে কাটা ছিল, তো ফুলকপিটা আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপর ধুয়ে নিয়েছি। আর লবণ পানিতে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখি ফুলকপিটা, যদি কোনো পোকা থাকে তাহলে উপরে উঠে আসে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশন করে রাখবেন।
আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি কিছুটা সালাদ করে নিয়েছি, আর ফুলকপি ভাজি, আর গতকালের অল্প মাংস আছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমার ভিডিওর এ পর্যায়ে যেসব আপু ভাইয়ারা এখনও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।